আজ থেকে বেশ কিছু আগের ঘটনার কথা মনে পড়ছে। আমাদের এই গ্রাম বাংলার যে চিত্র, তখন আমরা স্কুল কলেজে পড়ি। মোটামুটি ৩০-৩৫ বছর আগের কথা বা তারও আগের। আমাদের গ্রাম বাংলায় একটা চিত্র ছিল, একটা ছবি ফুটে উঠত। কিরকম ছবি? না, প্রায় প্রতিটি ঘরেই, যেসব ঘরে স্কুল গোয়িং চিলড্রেনরা থাকতো, স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা থাকতো, তারা উচ্চস্বরে পড়াশোনা করতো, পড়া মুখস্থ করতো যাকে বলে। তখন আমাদের সময় পড়া মুখস্থ করতে হতো। ইতিহাস, ভূগোল, বাংলা গুনগুন গুনগুন করে সারা রাত ধরে কেউ পড়ছে, কেউ সারা দুপুর পড়ছে। ছুটির দিনগুলোতে সকালে বিকালে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে পাশ থেকে গুনগুন গুনগুন শব্দ পাওয়া যেত। এটাকে সরব পাঠ বলা হতো। আমাদের স্কুলের মাস্টারমশাইরাও বলতেন, জোরে জোরে পড়, জোরে জোরে পড়, বলে বলে পড়। মা ঘরে রান্না করতে করতে বলতো যে, কই রে, পড়া শুনতে পাচ্ছি না যে, জোরে জোরে পড়। তো তখন আমরা সবাই জোরে জোরে পড়তাম, মানে সরব পাঠ যাকে বলে, জোরে জোরে পড়তাম। সময় বদলেছে, ধীরে ধীরে সেই সরব পাঠ অর্থাৎ সেই জোরে 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 পড়া মুখস্থ করার দিন কিন্তু শেষ হয়ে গেছে। এখনকার ছেলেমেয়েরা দেখবেন আর সেই জোরে জোরে পড়ছে না, বলে বলে পড়ছে না, সরব পাঠ আর নেই। তারা ওই বই খুলে, অনেক সময় মোবাইল ইন্টারনেট খুলে কি যে দেখছে ওরা নিজেরাই জানে, পড়া হয়ে যাচ্ছে। তারা কিন্তু আর বলে বলে পড়ছে না। তো সেই ৩০-৪০ বছর আগের সেই চিত্র আর আজকের এই চিত্র দুটোকে মেলাতে পারবেন না। আমি বলছি এই কারণেই যে সেই সময়কালের যে সমাজ বা তখনকার ছাত্রছাত্রী আর এখনকার যে সমাজের যে ছাত্রছাত্রী, তাদের মধ্যে এই যে উপরিকাঠামোগত যে পরিবর্তন, সেটা একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে তখনকার দিনে আমাদের সময় আমরা যে সরব পাঠ করতাম, জোরে জোরে পড়, বলে বলে পড়, এইভাবে যে পড়তাম, তাতে যে আমরা খুব ভালো নাম্বার পেতাম বা ভালো বুদ্ধিমান ছাত্রছাত্রী ছিলাম, এমনটা কিন্তু নয়। বরং এখনকার ছেলেমেয়েরা এক ঝলক দেখলেই তাদের পড়া হয়ে যাচ্ছে, তাদেরকে আর পড়তে হচ্ছে না। পড়া বলতে সেই সরব পাঠ বলে 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 পড়া, সেটা পড়তে হচ্ছে না। অথচ তারা ভালো নাম্বার পাচ্ছে, এবং তারা আমাদের সময়ের যে ছাত্রছাত্রীরা তাদের থেকে কিন্তু কম বুদ্ধিমান নয়, বরং অনেক বেশি বুদ্ধিমান। তারা অনেক বিষয় চর্চা করছে, অনেক বিষয় পড়ছে, অনেক বিষয় মনে রাখতে পারছে। আমাদের সময় সেটা ছিল না। আমার বক্তব্যের এই প্রারম্ভিক সূচনায় এই কথাটা বললাম এই কারণেই যে বলে বলে পড়া, জোরে জোরে পড়া, যাকে এক কথায় বলে চ্যান্টিং দ্য রিডিং প্রসিডিওর, এই যে বলে বলে পড়া, এটাতেই যে বেশি কাজ হবে এমনটা কিন্তু নয়। একটা বিদ্যা, একটা সাবজেক্ট আত্মস্থ করতে হবে। এই আত্মস্থ করার মাধ্যমটা শুধুমাত্র কিন্তু সরব পাঠ, এটাই কিন্তু নয়, বরং এটা নয়। মনোযোগ সহকারে এখনকার ছেলেমেয়েরা যেন একটা এক ঝলক ছবি তুলে নিচ্ছে। আপনি একটা বই দেন, একটা সাবজেক্ট ম্যাটার দেন, যে কোনো বিষয়, ম্যাথামেটিক্স হোক, ফিজিক্স হোক, ইভেন হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, তারা জাস্ট চোখ বুলিয়ে নিচ্ছে যেন ঠিক ক্যামেরায় ছবি তোলার মতো। 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, ব্যাস। তারপর আপনি বইটা নিয়ে নেন, সে সাবজেক্ট ম্যাটার সে পুরোপুরি বলে দেবে সে কি পড়লো। আর আমাদের সময় একটা অধ্যায় দিনের পর দিন ওই চ্যান্টিং, ওই মুখস্থ করতে লাগলো। তাতেও কিন্তু পড়া হতো না। আমরা পরীক্ষার সময় লিখতে পারতাম না যে মুখস্থের মধ্যে থেকে কোশ্চেন আসেনি, পড়তে পারিনি। এই রকমের একটা আমাদের একটা অভিযোগ ছিল বা বাহানা ছিল আমাদের। আসলে আমরা পড়াশোনাটা জানতাম না, পড়াশোনা কাকে বলে। আমরা ভাবতাম যে ওই জোরে জোরে চিৎকার করে করে পড়লেই বোধহয় পড়াশোনা হয়। আসলে তা কিন্তু নয়। আমি এটা বললাম এই কারণে যে এবার মূল প্রসঙ্গে ফিরে যায়। আমাদের দেশে যে রিলিজিয়াস ইনস্টিটিউশন, তার সংখ্যা কিন্তু কম নয়। এই রিলিজিয়াস ইনস্টিটিউশনগুলো, অর্থাৎ আমি বলতে চাইছি সাধু সন্ত আশ্রম, মিশন, এদের কথা। তো বেশ কিছু মিশন রয়েছে যারা মানুষকে, এক কথায় আমি বলবো, আই এম কৃষ্ণদাস দে ইজ স্পিকিং, যে মিশনগুলো মানুষকে বিপথে পরিচালিত করছে। আর কিছু সাধারণ অজ্ঞ মানুষ, তারা সে মহারাজদের পায়ে যে গড়াগড়ি খাচ্ছে। এই ধরনের একটা মিশন, রিলিজিয়াস ইনস্টিটিউশন, আমি নামটা নেব না। তাদের বই হাওড়া প্ল্যাটফর্ম থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় পাবেন, তাদের মিশন আশ্রমও পাবেন। তাদের একটা চটি বই আমি পড়ছিলাম,
বইটার বিষয়বস্তু হচ্ছে যে ঈশ্বরকে কিভাবে দর্শন করা যায়, ঈশ্বরকে কিভাবে দেখা যায়। আমরা যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করি, আধ্যাত্ম সাধনা করি, আমাদের মূল লক্ষ্যই হলো ঈশ্বর দর্শন, ঈশ্বরকে উপলব্ধি করা, ঈশ্বরকে সাক্ষাৎ করা, তার সান্নিধ্য লাভ করা। তো তার পথটা কি, কি পথে এগোলে, কোন পথে এগোলে আমরা ঈশ্বরকে পাবো। তো এই প্রতিষ্ঠান, এই যে মিশন, তারা বলছেন যে জপ ধ্যানই হলো ঈশ্বরকে লাভের একমাত্র পথ। জপ ধ্যান করতে হবে, ঈশ্বর কি জানার দরকার নেই, শুধু তুমি জপ ধ্যান করে যাও, তাহলেই তুমি ভগবানকে পাবে। আমি বইটা এক নজরে আপনাদের দেখাচ্ছি, লেখকের নামটা বাদই দিলাম বিতর্ক এড়াতে। এই দেখুন, ঈশ্বর দর্শনের উপায় জপ ধ্যান। আরে মশাই, আপনি সারা জীবন বসে বসে জপ ধ্যান করুন না, তাতেও ঈশ্বরের দর্শন পাবেন না। আমি বলছি পাবেন না, ওই সরব পাঠের মতোই হবে। সারা জীবন না বুঝে ইতিহাস বই পড়ছেন, কি ভূগোল বই পড়ছেন, কি ফিজিক্স পড়ছেন, অথচ আপনি কিচ্ছু জানেন না। পর্বত কি তার ধারণাটাই নেই, ভঙ্গিল পর্বত কি তার ধারণাটাই নেই। আর ভঙ্গিল পর্বত কাকে বলে, ভঙ্গিল পর্বত কাকে বলে, সারা দিন ধরে আপনি মুখস্থ করে যাচ্ছেন। ভঙ্গিল পর্বত উৎপত্তির কারণ, আপনি ভঙ্গিল পর্বত কনসেপ্টটাই আপনার নেই। সারা দিন ধরে 1 মাস ধরে পড়ুন না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অথচ পর্বতের উৎপত্তি বিষয়ে আপনার মৌলিক ধারণাটা যদি আপনার ব্রেনে সেট করে দেওয়া হয়, তাহলে ভঙ্গিল পর্বত বলুন, স্তূপ পর্বত বলুন, আগ্নেয়গিরি বলুন, আপনি 5 মিনিটে বুঝে যাবেন এবং নিজের কথাই লিখতে পারবেন। আর সেই জায়গাটাকে না বুঝিয়ে যদি আপনাকে শুধু মুখস্থ করে যেতে হয়, ভঙ্গিল পর্বতের উৎপত্তির কারণ, স্তূপ পর্বতের উৎপত্তির কারণ, কিভাবে উৎপত্তি হয়, কিভাবে উৎপত্তি হয়, কিভাবে এইভাবে উৎপত্তি হয়, এইভাবে উৎপত্তি হয়, আপনি সারা মাস ধরে পড়ে যান না, কিচ্ছু হবে না। তো ঈশ্বর দর্শনের উপায় জপ ধ্যান। আপনি সারা দিন ধরে চোখ বন্ধ করে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, কি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, কি শিব শিব করে যান না, সারা জীবন ধরে করে যান, আপনি ভগবানকে পাবেন না। এটা ভুল পথ, এটা মানুষকে আর বিভ্রান্ত করছে। জপ ধ্যানে কিচ্ছু হয় না, কিচ্ছু হবে না। তাহলে কিসে হবে? না, আগে মাইন্ড সেট করুন, মূল ফিলোসফিটা বুঝুন, ঈশ্বর কে সেটা আগে বুঝুন। ঈশ্বর কে এবং আপনি কে, এই দুটো জিনিসকে আগে বুঝুন। তারপরে তার সাথে তার রিলেশনটাকে আগে বুঝুন, যে ঈশ্বরের সাথে আমার রিলেশন কি। সেই নতুন রিলেশনকে আপনি এস্টাবলিশ করার চেষ্টা করুন। বেশি তো সময় লাগবে না, এক একটা ধারা রয়েছে, পথ রয়েছে। সবচেয়ে জটিল পথ কিন্তু সংক্ষিপ্ত পথ, কম সময়ে পাবেন, কিন্তু জটিল পথ হলো তন্ত্র সাধনা, বৈদান্তিকদের সাধনা রয়েছে, বিভিন্ন ধরনের পথ রয়েছে। সেই পথে অনুশীলন করতে হবে, নট জব ধ্যান। জব ধ্যান করে কিছু হবে না। ঈশ্বরকে দর্শনের, ঈশ্বরকে উপলব্ধি করার যে প্রক্রিয়া, তার মধ্যে জব ধ্যানটা পড়ে না। বা যদিও আপনারা জোরপূর্বক ফেলতে চান, তাহলে সেই বাল্মীকি মুনির মতন 60,000 বছর তপস্যা করতে হবে আপনাকে। ওই যে বাল্মীকি মুনি, রাম কে সে জানে না, তাই তাকে মরা বলতে হলো, যে ঠিক আছে তুমি মরা মরা বলো। মরা 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 বলতে বলতে রাম আসবে। এ না বুঝে যে জব ধ্যান, তার জন্য তাকে 60,000 বছর তপস্যা করতে হয়েছিল। সেই দশা হবে আপনাদের। আর আপনাদের ওই মিশনের গুরুরা আপনাদেরকে সে ভ্রান্ত পথে ঠেলে দিচ্ছে। সে দীর্ঘায়ত পথ, আপনার সারা জীবনেও সে সাধনা সফল হবে না, তার বন্দোবস্ত করে দিচ্ছে। তার যে সহজ পথ হলো এই মিশনগুলোতে যাতায়াত বন্ধ করুন, এদের পথ পরিত্যাগ করুন। এরা ভ্রান্ত পথে মানুষকে পরিচালিত করছে। ওই যে কারো দোষ দেখো না মা, দোষ দেখবে নিজের, একদিন বলেছিলাম এর আগের একটা এপিসোডে আমি, সেরকম এটাও তাই। ঈশ্বর দর্শন, ঈশ্বরকে উপলব্ধি করে ঈশ্বরকে পাওয়ার সহজ পথ আমি দেখাবো। আমি শ্রী কৃষ্ণদাস দিয়ে কথা বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি। আমার স্পিরিচুয়াল অবজারভেশনের সাথে আপনারা থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।